মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন, রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন। আচ্ছা একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা রাম রহিম কৃষ্ণ করিম কি এক? এটা লেখছে একটা হিন্দু এই গানটা। কথা বলেন কে লিখছে? অনেকে বলবে মুসলমান হচ্ছে, তো মুসলমান হলে রমেশ শীল মুসলমানের নাম আছে? শীল কি কোন মুসলমানের নাম হতে পারে? ইয়া ফিতিনি ফিতিনি বাইলার ভাষা ঢুকে মলয় গদুও এই যে গনি আজ নাত গুলিলে কই কিবার গদে দুধবার এল্লে মলয় হলো ফতুয়া দে উগ্গ মলয় ওয়া শুনি দে রমেশশীল নয় বে রমেশ ফকির ইবে কলমা ভরিগে হনা রমেশশীল নয় বে রমেশ ফকির জগন্নি রমেশ রমেশশীল নগইও ফকির জীবের কালাম মানুষের কলিজার ভিতর কলবত এমন ভাবে আঘাত করিগে যা বড় বড় গাদ্দার মানুষ আছিল দে, শয়তান মানুষ আছিল দে, গুনার মধ্যে ডুব দিয়ে আছিল দে, এল্লার মানুষও হেদায়েতের রাস্তা ভাবিলেই দিলে ভোট। অহরহ প্রমাণ, অহরহ প্রমাণ। শের বাংলা হুজুরের বাণীর মধ্যে দেওয়ানে আজিজের মধ্যে লেখকে কত বান্ডার শরীফ ইবুক মহাসাগর, বান্ডার শরীফ ইবুক মহা নো ফতুয়া খন ফতুয়া নো যদি কিছু আইনতো মনে হ নাজিরাডের কুল দি জোতা কুলি বোকার বেকুব সাজি বান্ডারত গলে বিয়ে তারপর হজরত তখন কিছু নিয়ামত আনিতারি বিয়ে খন ফতুয়া নাই। শের বাংলার হুজুর কত বান্ডারত খন ফতুয়া ইবে মহা সাগর তোর দিকে 2-4,000 মলয় ডিল মারলে এই সাগরের কোনো কাম এটা কোনো কাম সরভেল চাচ্ছিনো ঠিক নিয়ে ইমাম শের বাংলা হয়ে গই গই ইমাম হাশিমি রহমতুল্লাহ হয়ে দে বান্ডার মহাসাগর সেরে মিললেন নইমি সাহেব হয়ে দে মান্ডার মহাসাগর এটা কোনো ফতুয়া নাই ঠিক নিয়ে ইয়া ফিতিনি ফিতিনি বাইলার ভাষা ঢুকে মলয় গদুও এই যে গনি আজ নাত গুলিলে কই কিবার গদে দুধবার এল্লে মলয় হলো ফতুয়া দে উগ্গ মলয় ওয়া শুনি দে রমেশশীল নয় বে রমেশ ফকির ইবে কলমা ভরিগে হনা রমেশশীল নয় বে রমেশ ফকির জগন্নি রমেশ রমেশশীল নগইও ফকির জীবের কালাম মানুষের কলিজার ভিতর কলবত এমন ভাবে আঘাত করিগে যা বড় বড় গাদ্দার মানুষ আছিল দে, শয়তান মানুষ আছিল দে, গুনার মধ্যে ডুব দিয়ে আছিল দে, এল্লার মানুষও হেদায়েতের রাস্তা ভাবিলেই দিলে ভোট। অহরহ প্রমাণ, অহরহ প্রমাণ। কেন লাগাও বা কেন চিনলি না রে মন গোসল আজম মাঝে ভান্ডারি মৌলানা কেমন সুবহানাল্লাহ। চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার, চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞান দুর্ভিক্ষ কহনে কেন চিনলি না রে মন গোসল আজম মাঝে ভান্ডারি মৌলানা কেমন সুবহানাল্লাহ। লেখার ধরন কেন বা নফসানিতে বাদ বিয়োগ, রুহানিতে পুরাণ যোগ, ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে সুবহানাল্লাহ। নফসানিতে বাদ বিয়োগ, রুহানিতে পুরাণ যোগ, ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে। খেদমতে বিজ্ঞান যার, দয়া করে হেডমাস্টার, তামাম দুনিয়া হবে নজরের কাছে, তামাম দুনিয়া হবে নজরের কাছে। আমার গোসল আজম মাঝ ভান্ডারি
বলো গৌসল আজম মাছ ভান্ডারি তুই মনে করি যদি ইয়ান ফটিয়া স্কুল বলি ইয়ান ফটিয়ার স্কুল নো ইয়ান বেলায়তের স্কুল ইয়ান যে একবার গলই বই একবার মদিনা রসুলের সাইয়ের আইব দে ইয়ান স্কুল হওয়া দি ইয়ান তুই ফটিয়া স্কুল মনে না করবো ইবে হেনুকে স্কুল করলে তো গৌসল আজম মাইজ ভান্ডারি স্কুলে বেটা দাওয়াতে গলইলে ইবে মদিনার রসুলের সাইয়েরে খোদার তজল্লি লইরে আইরে এক এক জগৎ যাইরে এক এক কান জগৎ বানাই ফেলিয়ে তোর মধ্যে একটা বড় দলিল ই বললে আমির লাউলিয়া আজ ইয়ে ফটিয়ার জমিনে আলোকিত করি গে যেন কোন মানুষ কিয়ামতের দিন বাজি গেলে বিয়াস্ত যাইবেল্লাই লই যাইবেল্লাই কো বড় গ্যারান্টি দিবে আমির লাউলিয়া বাজানলে ফতুয়া কেন কোনো উচিলে নেই কোনো উচিলে নেই কোনো উচিলে নেই উচিলে না যাইও ডেরিকাল্লার কাছে যাইবে দে ডেরিকাল্লার কাছে যাইবে দে ইয়ে মহতমা কর দে কোনো উচিলে টুচিলে কোনো উচিলে টুচিলে না যাইও ডাইরেক্ট আল্লাহর কাছে যাইবে দে ওমা মহতমা কতন বাদ দে ও বা আবুল হোসেন 1000 কোটি দিয়ে বিদেশে তুন আর কাছে দোয়া চাইয়ে এ দেখুন নি এতন হল কি এগার কি এতন হল যে কোনো উচিলা নাই ডাইরেক্ট এই যে খন না কোনো উচিলা নাই ডাইরেক্ট কার কাছে এখন মুনাজাতত করতে আর কাছে আবুল হোসেন বিদেশে তুন দোয়া চাইয়ে কে বিদেশত খোদা নাই বিদেশত খোদা নাই নে তোর কাছে কাছে হয়তো আইলো আবার তুই কবি তো ওটা টিয়া না ফাটাইছে এটা খোদা আছে ইকে খাম করি ফেলা খাম তুই নগলি কত মারলো না এটা ফাটা